नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। आईएनटीटीयूसी के शमशेरगंज ब्लॉक अध्यक्ष नासिर शेख केंद्र की राज्य के प्रति उपेक्षा के विरोध में कोलकाता के रेड रोड पर धरना मंच में शामिल होने के लिए शमशेरगंज इंटक के नेतृत्व में 100 दिवसीय कार्यकर्ताओं के साथ कोलकाता के लिए रवाना हुए। मंगलवार की रात लगभग आधी रात वह धुलियान गंगा स्टेशन से कई 100 कार्यकर्ताओं के साथ कोलकाता के लिए रवाना हुए। गौरतलब हो कि उन्होंने आवास योजना के 100 दिनों के बकाया और अन्य परियोजना बकाया की मांग को लेकर कोलकाता के रेड रोड पर आयोजित विरोध रैली में शामिल होने के लिए मार्च किया था। शमशेरगंज तृणमूल कांग्रेस ब्लॉक अध्यक्ष शाहिदुल इस्लाम, शमशेरगंज तृणमूल कांग्रेस ब्लॉक महासचिव जाकिर सिख, शमशेरगंज तृणमूल कांग्रेस ब्लॉक सचिव बदरुल हक, शमशेरगंज आईएनटीटीयूसी ब्लॉक अध्यक्ष नासिर सिख, जिला समिति महासचिव मणिकुल सिख, जिला समिति सदस्य मसूद राणा धुलियान गंगा स्टेशन पर उपस्थित थे, जिसमें कई शहर और क्षेत्र के नेताओं का नेतृत्व शामिल है। वे क्या कहते हैं, आइए सुनते हैं। আমরা আজকে কলকাতার যে রেড রোডের ধর্ণা মঞ্চে 100 দিনের বকেয়া টাকা এবং 100 দিনের যে কাজ দিচ্ছে না তার দাবিতে এবং যে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে ন্যায্য পাওনা তার প্রতিবাদে যে কলকাতার রেড রোডে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির যে ধর্ণা মঞ্চ সেখানে আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ডাকে এবং আমাদের রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জির নির্দেশে এবং জেলাব্যাপী আমাদের যে সাংগঠনিক জেলা আমিরুল ইসলাম মহাশয় জেলা সভাপতি তার নেতৃত্বে গোটা জেলা থেকে আজকে আমরা ধর্ণা মঞ্চে আজ হাজির হতে আমরা গোটা জেলা থেকে যেরকম যাচ্ছে সেরকম আমরা এখান থেকেও শামশেরগঞ্জ বোলাক এবং ধুলিয়ান টাউন আইএনটিটিসির সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি। এবং আজ কয়েকদিন ধরে আমাদের মহান নেত্রী মমতা ব্যানার্জি যে ধর্ণামঞ্চ সেই ধর্ণামঞ্চে মাদারের, তারপরে যুবর, তারপরে মহিলা, আজকে আইএনটিটিউসি, আমরা প্রত্যেকটা শাখা সংগঠনের নেতৃত্বটাকে দিয়ে আমরা ধর্ণা মঞ্চে এই আন্দোলনে মমতা ব্যানার্জির সাথে সামিল হতে সকলেই কলকাতার রেড রোডে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। কি বার্তা দেবেন মূলত সাধারণ মানুষকে? এই যে দেখুন, আন্দোলনই কথা বলে। আজকে বিজেপি সরকার তথা কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলাকে বঞ্চিত করছে, বাংলার সাথে যে বৈমাতৃসুলভ আচরণ করছে, আজকে গরিব মানুষের 100 দিনের টাকা, 100 দিনের কাজ, গৃহ নির্মাণের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করছে, এরই প্রতিবাদে আমরা লড়াইয়ে সামিল হচ্ছি। আশা করি যে এই লড়াইয়ে বিজেপি সরকার আমাদের যে লড়াইয়ের যে স্রোত সেই স্রোতকে ভয় পাবে এবং বাংলার থেকে যে বঞ্চনার হাত সে হাত থেকে রক্ষা পাবে। ভারতবর্ষে বিজেপি সরকার যখন ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে একের পর এক রাজ্যে তার স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তকে চাপিয়ে দিতে চাইছে, তখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি ভারতবর্ষের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে। যখন দাঁড়িয়েছে তখন রাজ্যের ন্যায্য পাওনা রাজনৈতিক কারণে আবাস যোজনার টাকা 100 দিনের টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে। আমাদের বাংলার জননেত্রী এই টাকা আটকে রাখার প্রতিবাদে ধর্ণা মঞ্চ আন্দোলনের ডাক দিয়েছে। আমরা সেই আন্দোলনে যাচ্ছি।